শালা আমার নাম ছত্রপতি শিবাজি আর আমাকে কইলো অপমান। শালা আজ অব্দি আমাকে অপমান করার কারো সাহস হয়নি রে। আরে শালা একটা নেংটি ইঁদুর আমাকে করে দিল অপমান, ভাবতে অবাক লাগছে। তবে আমার নামও ছত্রপতি শিবাজি। যতটা তুই তোর মায়ের দুধ খেয়েছিস ততটা তোর শরীর থেকে ব্লাড বাই করলুম আমি, তবেই আমার নাম ছত্রপতি শিবাজি। বললেন বড় ভাই, ও ছোটতে একটু ছেলেরা একটু বদমাশ হয়। সে হোক, তাহলে আমার কোনো অসুবিধা নাই, কিন্তু ওর কথাবার্তা কোনো কিন্তু ছেলের মতো লাগছে না। আরে ছত্রপতি শিবাজি দিয়ে খবর কি? ছত্রপতি শিবাজি, আপনি আমাকে ভালোবাসেন তাই আপনি আমাকে ডাকলেন, সেই জন্য এসেছি। এনিথিং রং? পার্টি অফিসে একটা ছেলে আমাকে প্রচন্ড অপমান করেছে। কে অপমান করেছে? বালো ইয়ার কপালে চিতাটার কি যেন নাম বেশ ছিল, বেশ নামটা ওই মাথায় টুপিতে কালো শুট পরেছিল ওলে কে? রাইট, একদম সঠিক বলেছো। ওই ছোড়া আমাকে যা নয় তাই ভাবে অপমান করলো। কেউ ওর আমি রক্ত বাই করে দিতে চাই। বুঝলি সাদা কুকুর, হাম সাফারের কোনো জ্ঞান বুদ্ধি নাইবে। শুধু জ্ঞান বুদ্ধি, আমাকে আজে বাজে ভাষায় গালাগালি দিয়েছে। তাই নাকি? হ্যাঁ দেখেছি সাদা কুকুর, ছত্রপতি শিবাজিকে আমি আমার কাজের জন্য এখানে ডাকলাম, তাকে ঘরে বসতে দেবে, একটু আপ্যায়ন করবে নাকি এর সাথে ঝগড়া করেছে। পার্টি অফিসে চলেন, আচ্ছা করে ওকে দিয়ে দিবেন। শোনো ছত্রপতি শিবাজি, বলো। এটা যা কিছু ঘটেছে এটা অজান্তিতে ঘটেছে, তোমাকে চিনে না বলে এটা বলে ফেলেছে। তা চলো পার্টি অফিসে, ওখানে যে আমি ব্যবস্থা করছি। ও কে? ও আমাদেরই লোক, আমাদের সাথেই কাজ করে। তুমি যেমন কাজ করতে এসেছো ও সেরকম আমাদের সাথেই কাজ করে। তাই বলে লাউড়া এইভাবে অপমান? ঠিক আছে তুমি চলো, আমি যেয়ে দেখছি। কি আর বলবো, আপনার কাছে কাজে এসে যদি আপনার লোকে আমাকে অপমান করে সেটা তো আপনাকে দেখতে হবে। বেশ ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না, তুমি চলো। বেশ ঠিক আছে, আসেন, আর কি বলবো। চলো। বলো শোনা, বলো বলো, শুনছি। শুধু দূর থেকেই শুনবে, কাছে আসবে না? বলছি কাছে গেলে হবে তো? সেটা আবার কি? ওটা বুঝো না নাকি? ওটা বলো। ওটা মানে কি? বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে তাহলে চলে এসো। কোথায় যেতে বলো, কোথায় যেতে বলো? বলছি পাম্পচাপাড়া চিনো তো? হ্যাঁ একটা চিনো না, পাম্পচাপাড়া, এই তো পাম্পচাপাড়া। কখন আসবে তখন তুমি? তুমি যখন ডাকবে তখনই চলে যাবো। ঠিক আছে তাহলে সন্ধ্যে 7:30টার সময় পাম্পচাপাড়ায় যে ভাঙা বাড়িটা আছে ওখানে চলে আসবে। ওইখানে হবে নাকি ওটা? হ্যাঁ গো হ্যাঁ। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বে কেলাচোদা, তাকে কি বলতে হয় শিখিনি না শিখিয়ে দেবো তোকে? তুই আমার লোককে অপমান করিস কোন হিসাবে বে? বড় ভাইজান কথাটা মাপজুপ করে বলছেন তো? ওই আর কপালি চুদাটা আমাকে অপমান করছে এখানে এসে, আর আপনি কি বলছেন আমি ওকে ছেড়ে দেবো? দেখছেন আপনার সামনে কত বড় লম্বা চওড়া কথা বলছে। হ্যাঁ বে, তোর মধ্যে কি সামান্য গুরু জ্ঞান নাই? কি আর বলবো বড় ভাই, উপদি থুতু ফেলি নিজের গায়ে পড়ে। কি বলতে চাইছিস কি তোমরা? তুমি তো একটা জিনিস খুব ভালোভাবে জানো, সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। তা আমি তোমার সঙ্গে আছি, আমি খারাপ হবো না, তা কি ভালো হবো নাকি? হ্যাঁ রে হামসাফার, তা হইলো এই যে লোকটা আমার কাছে এসেছে রঘুনাথপুর থেকে, তো এ তো এসে আমার নাম করেছে যে আমি এমএলএ বিকাশ দত্ত সাহেবের সাথে দেখা করতে এসেছি, তারপরেও কেন তো অপমান করেছিস? ওই আরে ডগ কপালি চুদাকে আমি অপমান করেছি? ওকে আমি বললাম গাছতলায় গিয়ে বসতে, এমএলএ সাহেব এলে তার সাথে তো কোনো দেখা করবে। আপনার সামনে কি বলছে? আমাকে আরে ডগ কপালি চুদা বলছে। হ্যাঁ রে হামসাফার, অতিথিকে তো আপ্যায়ন করবি নাকি ওইভাবে আজে বাজে অপমান করেছিস? এবার তুই যা জানি না তাহলে বকি না। হ্যাঁ আমাকে বলা যদি ভালো না লাগে আমাকে খাতা থেকে নাম বাদ দিয়ে দেখ, আমি পালাবো। বেই লাউড়ামুকু, আমাকে চিনিস তো? আমি সেই এমএলএ বিকাশ দত্ত। আমার কাছ থেকে পালানোর কথা ভুল করেও কোনোদিনও ভাবিস না, তাহলে বেলতলায় ফেলি বেলের রস দিয়ে তোর পুঁদ মারবো আমি। বালামা তো আমাকে অপমান করবে কেন? তা তুমি ওকে অপমান করেছো? আমি কেন ওকে অপমান করবো? আমি শুধু জিজ্ঞেস করেছি আপনি আছেন কিনা। কি বলছো? মিথ্যা কথা বলছিস কেন বে? এই লাউড়া, তুই আমাকে বে বলবি না, ঠিক আছে? আপনি কি বলছেন বলুন। এমএলএ বিকাশ দত্ত বাবু, এখানে থাকলে আমি কারো গরম সহ্য করবো না। একটু মিলিমিশে থাকলেই বাকি হয় রে হামসাফার। কিছুই হবে না, তাহলে আমি ওর সাথে মিলমিশ হবো না। আমি আপনার সাথে কাজ করছি, আপনার কথাই শুনবো, আমি আর কারো কথা শুনবো না। তাতে আমাকে রাখতে মন যায় রাখেন, আর নাইলে তাড়িয়ে দেন। তুই আমার সোনার ডিম পাড়া হাঁস, তোকে আমি তাড়িয়ে দেবো তো ভাবলি কি করে? তাই যখন দেবেন না ভালো কথা, কিন্তু আমি ওই ছত্রপতি শিবাজির সাথে আমি ভাব ভালোবাসা করবো না। একসাথে কাজ করতে গেলে একটু আলাপ কথাবার্তা থাকবে, কি আছে রে? তাহলে ওর মুখটা আমার পছন্দ লাগে। কেন মুখটা আবার কি হইলো? ওর মুখটা কেমন ছাগলের পাঁঠার মতো দেখতে। তুই তো গাবিন ভেড়ার মতো দেখতে বে। ছত্রপতি শিবাজি, আমি আছি তো এখানে। তা আপনি যখন আছেন তখন ও কি বলছে সব কথা? বুঝার চেষ্টা কর হামসাফার, তোরা তিনজনে তো আমার কাজ সামলাইতে পারছিস না বলে আমি ছত্রপতি শিবাজিকে এখানে দেখেছি। কিছু মনে করি না, সব একসাথে মিলমিশ করে কাজ কাম হবে, বুঝলি তো? ভালো কথা হোক। তোরা করিস নি তো? আমার আর রাগ করি বাকি আর না করি বাকি। তা হইলেও করেছিস নাকি সেটাই জানতে চাইছি। না করিনি। টাকা আমার পানে টাকা। বলো। আমার নাম করে বগা দোকান থেকে 2 বোতল বাংলা মাল লিয়ে আয়। বিকাশ দত্ত বাবু, বলো। আমি আবার রাম ছাড়া খাই না। তাহলে রামই লিয়ে আয়, চাইটি লিয়ে আয় রাম। বেশ ঠিক আছে। তাতে আসবি, দেরি করি না। বেশ ঠিক আছে। এখানে এসো ছত্রপতি শিবাজি। এবার কাজের কথা হোক নাকি? হ্যাঁ বলো বিকাশ দত্ত বাবু। কথা হচ্ছে গুড়া থেকে গাছের শিকার সমেত উপড়িয়ে দিতে হবে। দুবো, শুধু নামটা বলে দেন। নাম হচ্ছে ফুটু। ফুটু? সে আবার কে? ওই সুরের বাচ্চাই তো আমার রাতের ঘুমকে হারাম করে দিয়েছে।
ওর জন্য বুকের ভিতরে দাও 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 করে আগুন জ্বলছে। ওই শিউরের বাচ্চা আমার সৌন্দর্য আপেল গাছে ঢেলা মেরেছে। ওই শিউরের বাচ্চার জন্য আমি মান সম্মান ইজ্জত সব হারিয়েছি। ওই শিউরের বাচ্চার নামটা আমি ইন্টারনেটের দুনিয়া থেকে মুছে দিতে চাই। একদম ঘাবড়াবেন না, এই আমি ছত্রপতি শিবাজি, 72টা খুনের আসামি আমি। আর আপনার ওই শত্রু ফুটুকে আমি পিঁপড়ের মতো টিপে মাটির সাথে মিশিয়ে দিয়ে 73টা খুনের আসামি হতে চাই। বাহ বাহ মেরে শের বাহ। এই কাজটা সম্পূর্ণ যদি তুমি করতে পারো 5,74,000 টাকা ক্যাশ তোমাকে দেওয়া হবে, আর তার সাথে মদ আর খাসির মাংস ফ্রি। একদম চিন্তা করবে না, শুধু ছেলেটাকে দেখাইতে যা দেরি, দেখানোর সঙ্গে সঙ্গে গিলি খাই নেবো। তোমার কথাবার্তা শুনে আমার কিরকম একটু বিশ্বাস হচ্ছে। চিন্তা করবেন না, বিশ্বাস যখন করেছেন কাজ 100% হয়ে যাবে। সাদা কুকুর, হ্যাঁ বড় ভাই বলো। যেমন করি হোক ছত্রপতি শিবাজিকে ফুটুকে দেখিয়ে দে। টেনশন করবেন না, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ও মডটা লিয়ে আনুক, তারপর খেয়ে দেই, তোরা যাবি। তাই হবে। ছোঁড়াই বাচ্চি করে মডটা লিয়ে। কই রাস্তাতে তো কাউকে দেখতে পেছি না। আসুন আসুন, অত চাপ নাই তো। ঠিক আছে আসুক, মডটা খেয়ে নাও। তুই আবার গ্রামে ফিরে এসেছিস? তুই যেভাবে কথা বলছিস মনে হচ্ছে গ্রামটা তোর বাপের কিনা সম্পত্তি, আমি আর এখানে আসতে পাবো না। তোর মৃত্যু অতি সহজেই হবে। আবে যাবে যা, ফাঁকা ডায়লগ অন্য জায়গায় গিয়ে মারবি, ঠিক আছে? তোর মতো আমি এমএলএ বিকাশ দত্তর একটা ফেলে দিয়ে টুকরো রুটির কুকুর লয়, যে যা বলবে তাই শুনতে হবে আমাকে। আমি হচ্ছে ওয়েল বেঙ্গল টাইগার, যেখানে যাই সেই এলাকায় আমার হয়ে যায়। তাই নাকি? তাই নাকি লইবে? তাই ঠিক আছে, আমিও দেখে নেবো তোকে। যাওয়ার আগে একটা কথা শুনে যা। এমএলএ বিকাশ দত্ত সুরের বাচ্চার মৃত্যুর ঘন্টা টং টং করে বেজে উঠেছে। বাঘ যখন খাঁচার ভিতরে বন্দী হয়ে থাকে তার সাথে তখন সবাই মশকরা ঠাট্টা করে, আর যখন একবার খাঁচা ভেঙে বেরিয়ে আসে না, তখন তোদের মতন নেংটি ইঁদুরগুনা গর্তে ঢুকে পড়ে। কে নেংটি ইঁদুর আর কে বাঘ তার সময় বলে দেবে রে সুরের বাচ্চা। হামসাফার আমাকে বলেছে রাত 9টা 10টার সময় আসবে। রাত 9টা 10টার সময় এলো, যেটা বলেছে সেটা যেন ভুলে যাবে না। মদ ফাং খাইয়ে ওকে নেশা করে দিয়ে, ঠিক আছে? যখন এসব করতে যাবে তখনই ওকে তুমি বলে দেবে যে আগে এমএলএ বিকাশ দত্ত সাহেবের কলাটা কেটে লাই, তারপর তোকে এসব করতে দেবো। সেটা তো আমি বলবোই, আমি তোকে করতে দেবো নাকি? তাই এখন ওকে প্রতিশোধ দেওয়ার লেগে ওকে এরকম করব আমি। করে ফুটো আয় ভাই আয় আয়। তা কোন গভীরে লুকিয়েছিস বে? লুকিয়েছি কি আর সাদরে ভাই, জানের উপরে মুসিবত চলছে। কেমন আছিস কেমন রে কালো কুকুর? এই তো ভালো আছি। ওটাকে পেছনে তোর, ওটাই তো আমাদের হাতিয়ার। হাতিয়ার মানে? বলছি এখানে বল। এমএলএ সাহেবকে মারার সব প্ল্যান করছি আমরা এখানে। ওকে আবার মাইকে প্ল্যান লাগে, যাবো তো ধার ধার গুলি করে চলে আসবে। মুখে বললি তো হবে না রে ভাই, বহু চেষ্টা করে দেখলাম আমরা। আমি আবার রাস্তায় আসতে হামসাফারের সাথে দেখা, তার সাথে আবার দু কথা হয়ে গেল আমার। কি বলছিস কি সুইরে বাচ্চাটা? এই তো ইয়ার কাকার মেয়েকে বিয়ে করলাম না, সেই জন্যই তো আমার কোনো রাগ। ও রাগ কইলো না কইলো মারা, তুই আমার বোনাই বোনাই হয়ে থাকবি, কে রাগ কইলো না কইলো আমাদের কাছে কোনো এসে যায় না। দেখি প্ল্যান করলি কি? প্ল্যানটা করেছি বউদিকে দিয়ে এমএলএ সাহেবের কল্লাকে কেনবো হামসাফারের হাত দিয়ে। সেটা কি রকম করে? সে সব প্ল্যানটিতে গোল হয়ে গেছে। এখন এখানে তোমাকে ডাকার কাজ আছে, তুমি আমাদের সাথে সাথ দেবা। সে তো সাথ দেবো। প্ল্যানটা কি হয়েছে বল? প্ল্যানটা হয়েছে রমজুদান কি মেলে है भीड़ है कायमत की और हम अकेले हैं। সেটা আবার কি? ওই দেখ তো পেছনে দেখটা কি? ছেলেটা কে রে মারা, চিনা চিনা লাগিয়ে? ওই ছোড়া লেগিনি আমাদের কপালে যেতে ঘুরপাক। বালমুখ আমার লেগে ঘুরপাক মারাইছি। বালমুখ চুদা তোর লেগিনি যেতে প্যাচ লেগে যাবে। চুবে বালমুখ চুদা ওই জানালা ফানালা কথা মারাইছে, উলু কাজা মার দেবো কোনে এবার। ফুটো এই ঘটনাটা আমি কিন্তু হালকা পাতলা জানি। সেটা আমি জানি গোদরা ভাই। ওই ফালতু নাকি বলছিস, ও কিন্তু তোর জন্যই আগে ফেসেছে। সে কি শুধু আমার জন্য ও একা ফেসেছে? এর জন্য নিজেও দায়ী আছে। তুই সবাই কি বিচি কথা ছিলবে? তুই মরার পরের দিকে চিটাতেও পড়বি না, তুই ওদিকে সব বিচিবে শালা। আবার ওদিকে চোখ গজরি গজরি তাকানোর দরকার কি আছে? ও তো ঠিকই বলছে। সবাই ঠিকই বলছে, শুধু আমি ভুল বলছি। তুমি বোনাই হইও আমার দোষ দিছো। ওসব কথা বাদ দে, ওসব কথা বাদ দে, কাজের কথা বল। এখন কি করলি কি হবে সেটা বল। এই ব্যাপারে বৌদি সবকিছু জানে। তাহলে বৌদি কখন আসবে কখন? তাহলে সে ফোন তো আমি করেছিলাম, সে বলেছে নাকি রাত 8টা 9টার সময় আসবে। এখানে আসবে তো তাহলে? হ্যাঁ তাই তো বলেছে। তাহলে কালো কুকুর হ্যাঁ বলো। তাহলে আমি যেটা বুঝছি বেটা ছেলের মন আর প্লাস্টিকের ধন। হ্যাঁ বৌদির গায়ে যেন এক ফোঁটা হাত না দিতে পারে ও শালা সুইরে বাচ্চা। আমার বইয়ের সাথে হামসাফারে যা কথা হবে 4 হাত দূরে থেকে। তাহলে ঠিক আছে, ওকে নিশায় ফেলে দিতে হবে। আর আমি একটা কথা বলছিলাম দুলা ভাই। বল কি বলবি? হামসাফার তো রাতে এখানে আসবে, তুমি শুধু থাকো, বাড়ি চলে যেও না। আরে খেপা চুদা, আমি তোদের সাথেও আছি, তোদের কাছেও আছি, তোদের পাশেও আছি, কিন্তু তোর বোন বাড়িতে একা থাকবে। আমি রাতে না গেলে সে আবার একা ঘুমাইতে পারে না, বুঝিস না কেন? তুই আমাকে রাতে বাড়ি যেতেই হবে। ও তাহলে তুমি থাকবে না? তোরা আছিস তো, তোরা থাক না, সুবিধা অসুবিধা হলে আমাকে ফোন করবি, আমি চলে আসবো। তুমি থাকলে ভালো হতো ভাই। ঠিকই বলছে ভাই, তুমি থাকো। আমরা যদি একা সামলাতে না পারি, তোর বোনকে বলে আসিনি এখানে সারা রাত থাকলে সেও তো একটা টেনশনে পড়বে।
এইটা নিয়ে তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আমি একবার রাত 9টা 10 সময় বাড়ি যাব, আর ওই যাবার পথে বোনকে বলে দেবো ভাই আজকে বাড়ি আসবে না, বুঝতে পেরেছো তো? তুই আবার কি গামাইদি বাড়ি যাবি রাত্রে? তোরা তো সবই জানিস, বাবাকে এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে, হঠাৎ হঠাৎ করে যন্ত্রণা হচ্ছে বুকে, বুঝলি তো? তাই আমাকে মাঝে মধ্যে রাতে একবার করে বাড়ি যেতে হবে, যদি আমি ঘরে ঢুকবো না জানলা দিয়ে খোঁজ খবর নিয়ে আমি চলে আসবো। বেশ ঠিক আছে, যখন যাবি তাহলে তোর বোনকে একবার বলে দিবি আমি বাড়ি আসবো না রাত্রে। হ্যাঁ হ্যাঁ বলে দেবো, বলি তোমার কোনো চিন্তা নেই। তাহলে এখন শুধু অপেক্ষার পালা, তাই তো? হ্যাঁ এবার শুধু অপেক্ষারই পালা। তুমি একদম চিন্তা করো না, তুমি শুধু আমাদের পাশে থাকো, তাহলে আমরা কিস্তে মাফ করে দেবো। তাহলে আম্মু আমার বউকে পেয়ে যাবো বলো? হ্যাঁ ভাই হ্যাঁ পাবি, চুপ মুখে না চুপ। শালা বউ পাগলা সুদাকে নিয়ে সবাই জানিস জ্বলন। বউ পাগলা সবাই, ও একা লয়। হ্যাঁ তা তো বটেই। এখন বাজলো সন্ধ্যে 7:30, তাহলে এখন 1 ঘন্টা হামসাফারের জন্য অপেক্ষা করতে হবে, তাই তো? হ্যাঁ এখন সে না আসা পর্যন্ত চুপচাপ বসে থাকতে হবে। হামসাফার সুরের বাচ্চা, তুই কোথায় আছিস রে? তোকে মুরগির মতো খাল পোষ করবো। তাহলে তো আপনি বিশাল যন্ত্র। আমি এখানকার এমএলএ হয়ে মানুষকে তারে লাচিয়ে দিয়ে বেড়াইছি, আমার কথাতে বাগে গরুতে 1 ঘাটে জল খায়। তাহলে তো হিসাব মতো এখানকার রাজা বাদশা বললেই চলে আপনাকে। রাজা বাদশাদের থেকেও 6 ইঞ্চি উপরে আছে আমি। ভয় লাগছে তোমার আপনাকে দেখে। আমার কাছে কাজে এসে আমাকে ভয় করলে হবে কি করে বন্ধু? বড় ভাই মদানটা তো দূরে হলো কি করবে? আর বলবেন না বড় ভাই, আপনার পুরনো শত্রুর সাথে দেখা হয়ে গেছিল। আমার পুরনো শত্রু? কোন সুরের বাচ্চা রে? ওই কেলু সুরের বাচ্চা। মাথায় নষ্ট রে। আর এই মনে আমার অনেক কষ্ট বে। কষ্ট তো আমি কি করবো মা, যা সত্যি তাই বললাম। ও বাড়ি এসে তাই আমি দেখলাম, তোমাকে বললাম। বেশ সারা কুকুর মধ্যে ঝুলাটা লেতো। আমি বাড়ি চললাম। কি রে, বাড়ি কেন যাবে বে তুই? আমি মদ খাবো না, আমার বাড়িতে একটা ইম্পর্টেন্ট ইমার্জেন্সি কাজ আছে। কি কাজ বে তোর ইমার্জেন্সি বাড়িতে? অত আমি বলতে পারছি না, কাজ আছে সেটাই তোমাকে বললাম। দেখেছেন বিকাশ দত্ত বাবু আপনার মুখে মুখে তর্ক করে চলে গেল। ও শালো মনে হয় দিনে তারা দেখেছে, নাইলে তো আমার সাথে এরকম করে না। আপনি ঘর ঢোকার আগে ও কিন্তু ফোনে গিরগির করে কার সাথে কথা বলছিল, শুনেছেন আপনি? ঠিকই বলেছিস তো, ছত্রপতি শিবাজি ফোন করেছিল কিন্তু ও। বড় ভাই কিছু মনে করবেন না তো, একটা কথা বলবো। বল কি কথা বলবে? 2 দিন আগে একটা মেয়ে এইছিল এখানে, তার সাথে হেসে হেসে আর কি মেরে মেরে কিন্তু হামসাফার কথা বলেছে। কে মেয়েটা? মেয়েটাকে আগে কখনো দেখিনি, ওই একবারই প্রথম দেখলাম আমি। এই গ্রামের মেয়ে নাকি? না না গ্রামের মেয়ে লয় ও, তাহলে আমি চিনতে পারতাম না। আরে শালা, ও শালোকে ডুবি ডুবি জল খেয়েছে না কি রে? হয়তো পারে বড় ভাই। যদি তাই হয় না, শালাকে গুলি করে মেরে পাকে পুঁছে দেবো আমি। ওর কথাবার্তা দেখি মনে হয় আপনাকে মানেই না। না মেনে কি রেহাই আছে? আমার নাম হচ্ছে এমএলএ বিকাশ দত্ত। শোনো ছত্রপতি শিবাজি। হ্যাঁ বলো। সাদা কুকুরা তুমি মাল খেয়ে এখানে শুয়ে পড়ো, ঠিক আছে? আমি বাড়ি চলাম, আমার তো ছেলে হয়েছে, আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। ঠিক আছে ঠিক আছে, যান যান। সাদা কুকুর সাবধানে থাকি রে। ঠিক আছে বড় ভাই। এমএলএ বিকাশ দত্ত সাহেবকে দেখে মনে হচ্ছে চরম রেগে গেছে। হ্যাঁ রেগে গেছে মনে হয়েছে। ঠিক আছে এখানে বসো, মডেল আসো, দিনে খাই। তুমি যেন ওই ছেলেটার মতো আমার সাথে গুস্সা করো না, ঠিক আছে? তুমি আমার সাথে সম্পর্কটা ভালো রেখো। হ্যাঁ 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 রাখবো, বলি কোনো চাপ নাই। আমাদের ঝোলাটা রাখো এখানে। ভালো মাল নিয়েছে তো? হ্যাঁ খেলাও। লে লে লে, তুই একটা লে, আমি একটা লি। বেশি আর চিন্তা ভাবনা করে লাভ নাই, প্রায় 8:30 বাজতে চললো। মাঙ্গেনা বেগম আমাকে রাত 8টার সময় দেখা করতে বলেছে। এই সুযোগ মারা চলে যায়। মাঙ্গেনা বেগম তো বলেছে আমার জন্য অপেক্ষা করবে, যেই দেখে মারা কি হয়। যদি একবার ভুলো ভাটকা লাগাইতে পাই, যাবো না যাবো না মারা, না মারা চলেই যায়, যা হয় হবে। মাঙ্গেনা বেগম তো আমাকে ভালোবাসা বলেছে, কি আর হবে? কিছুই হবে না, যেই তো দেখি মারা কি হয়। দেখো কালো কুকুর, তুমি এমন একটা মেয়েকে নিয়ে সংসার করছো না, এরকম মেয়ে খুব কম ছেলের কপালেই জুটে। না হলে দেখো স্বামী আজ বিপদে পড়েছে বলে বউ জীবন দিয়ে বাঁচানোর চেষ্টা করছে। এ সব আমার কপাল, বুঝলা কেলু ভাই? এরকম বউ পেয়ে আমি নিজেও ধন্য, তার লেগে লয়। তার কারণ আমি যা মানুষের উপকার করেছি, আমার বউ তো ভালো হবেই। আমার বউ ভালো, তার লেগে লয়। ওই যখনই একটু আদর করে কাছে রাত্রে ডাকি, তখনই একটুখানি ঘাম লাই। তাই নাকি? কিছু বলতে পারো না? কি আর বলবো, বউ বলে কথা, সে তো সবসময় আমার মাথার উপরে উঠে বসে থাকে। আর মাথার উপর থেকে নামতে বললে কেমন একটা রাগ রাগ ভাব হয়ে যায় তার। সাংঘাতিক মেয়ে ছেলে তো। বলছি রাত 8:30 বাজে ছিল, আমি বসে কি করবো? আমি বাড়ি যাই। বাড়ি যাবে? তোমরা তো আছো, গল্প করছো, করো না। সে হামসাফার এলে তখন তো ব্যবস্থা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে যাবি, যা। যাওয়ার সময় তোর মনকে যেন বলে যাস। বেশ ঠিক আছে, আমি বলে যাবো। যা তাহলে। হ্যাঁ তা যেটা বলছিলাম, আসলে বউকে আমি ভালোবেসে বিয়ে করেছি তো, সত্যি করেই ভালোবাসি। সেই জন্য মাথার উপরে চাবলেও কিছু বলি না। তুমি একবারে আমার মতো লোক তো, কিছুটা সেই রকমই। বউকে বেশি মাথায় তোলাও খারাপ জিনিস, পরে অসুবিধা হতে পারে। যেই না টপাক করে চুমু খাই নেবো। হাই রে আমার মাঙ্গেনা বেগম, পাখানে হালকা করে সুড়সুড়ি দিতে হবে, নাইলে ভাল লাগবে না। বলেন কি? ও জীবনটা কালাকান্দ হয়ে গেল রে। কি অন্ধকার রে বাড়াইরু, এখানেই তো বড় আমাকে আসতে বলেছে। মাঙ্গেনা বেগম হইতে পারে, হইলো বউ তো বটে। লাগছে রে বাড়াইরু। মাঙ্গেনা বেগম কার ডাক? হামসাফার বেগম বাচ্চারই তো নাকি? হ্যাঁ গো, তাই তো মনে হচ্ছে। তাহলে কি করবো? আমরা এদিকে একটু লুকাই এসো। ঠিক আছে চলো। এই ছড়াই বলো, এইদিকে পালিয়ে।
তুমি যেমন করে সামলাও, আমরা ওইদিকে লুকাচ্ছি। বেশ ঠিক আছে, যাও। মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, মাঙ্গেনা বেগম, এই দেখো এখানে আমি। কই তুমি দেখতে পেছি না? এই তো তোমার সামনে, এই দেখো শুয়ে আছো। আমি সেই 7টা থেকে তোমার লাগি অপেক্ষা করছি, এতক্ষণে আসা টাইম হলো তোমার? মাঙ্গেনা বেগম, কি আর করবো মাঙ্গেনা বেগম, এমএলএ সাহেবের সাথে কাজ করি তো আজকে, তাই একটু লেট হয়ে গেল। তুমি হয়তো জানো না আমি সন্ধ্যা 7টা থেকে তোমার লাগি এখানে অপেক্ষা করছি। তাই নাকি মাঙ্গেনা বেগম? কি দারুণ দেখতে, চোখ দুটো ফেদা ফেদা, যেন শুধু বলে আমায় লাগাতে। কুতমানি ভাইকে কেলাবো না কি রে? চুপ চুপ চুপ। কি বললে তুমি কথাটা? যা সত্যি তাই বলেছি। এই তোমার ভালোবাসা আমার প্রতি? আমি তোমাকে জীবন জৈবন দিয়ে ভালোবাসলাম, আর তোমার মুখ থেকে খারাপ কথা শুনবো আমি কখনো ভাবিনি। ওইরকম কথা কেন বলছো মাঙ্গেনা বেগম? আমি কি তোমায় ভালোবাসি না? ভালো যদি বাসতে তাহলে প্রথমেই লাগাবার কথা বলতে না। তুমি কি আমার বুকে ভালোবাসার তীর মারতে চাও নাকি মাঙ্গেনা বেগম? আমি তোমার বুকে ভালোবাসার তীর মারতে চাই না। যদি তীরই মারতে চাইতাম তাহলে আমার ভালোবাসার কথা তোমার কাছে গিয়ে প্রকাশ করতাম না। আমি প্রথম দেখাতেই বুঝতে পেরেছি যে তুমি শুধুই আমার। আমি তোমাকে ভালোবেসে তোমার লাগি এক বোতল মদ আনলাম তোমাকে ভালোবেসে খাওয়াবো বলে, আর তুমি কিনা প্রথমেই লাগাবার কথা বলে আমার মন ভেঙে দিলে। মাঙ্গেনা বেগম, তোমার চোখেরই কাজলে আমারই নাম লেখা, জানো কি? তোমার ভালোবাসায় আমি মরতে যে রাজি আছি। ও আমার মাঙ্গেনা বেগম, সত্যি করে বলছো তুমি? এই মাথায় হাত দিয়ে বলছে 100% সত্যি। তোমার ওই সৌন্দর্য রূপে আই এম হামসাফার ম্যাড। এসো না পাকান বেগম, কাছে এসো। তোমার ওই সৌন্দর্য নরম কোমল শরীরের ছোঁয়া পেতে হৃদয়টা পুড়িয়ে গেছে। এসো না জান। এখন নয়। তাহলে কখন? তুমি তো আমাকে এই রাতের অন্ধকারে দেখা করতে আসতে বললে। বলেছি, কিন্তু তোমাকে আজকে মদ খাওয়াবার কিছু কথা বলবো বলে। কি কথা বলবে মাঙ্গেনা বেগম? জান আমার বলো, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। কি বলবো? আরে তুমি একটু মদ খাও তবে তোমাকে বলবো। কই মদ কই? দাঁড়াও, আমি লুকিয়ে রেখে দিয়েছি তোমার জন্য, আমি নিয়ে আসছি। হ্যাঁ, কোথায় লুকিয়ে রেখেছো? ওইখানে রেখে দিয়েছি আমি। ঠিক আছে ঠিক আছে, নিয়ে আনো।